আল্লাহ 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 Allah 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 اللهم آمين اللهم آمين اگر از جانب معشوق نباشد کشش طالب عاشق بیچاره نرسد بجای ও মাবুদ গো এক ফোঁটা পানি দিয়েই বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার এই অন্ধকার কবরে নিয়া যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم. صدق الله العلي العظيم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সংস্পর্শে যাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন। শুধু তাই না, এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যাদের নিয়াত সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই মাহফিলে আসছেন, এই ওসিলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। আব্বাজান দাদাজান চরমনার জমিনে ঘুমায় আস। আমার আব্বাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার ভিতরে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না।
নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে আসছেন, লক্ষ লক্ষ নেকি আল্লাহ আমল নামায় দানও করবে। একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন বুঝাবার জন্যে। যারা অহুদ পাহাড় দেখছেন মদিনা শরীফ, মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির গুরুত্ব প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ তোমার নেকি থাকলে তার ফল তুমি ভোগ করতে পারবা, যারা পরিমাণ গুনাহ থাকলেও তার ফল তোমার ভোগ করা লাগবে। কে বলছে? আমিন। আল্লাহ বলছে। যাররা কাকে বলে? একটা কাপড় ধুইয়া নিগড়াই রোদ্রে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, এক একটা রেণুকে বলা হয় যাররা। এই পরিমাণ গুনাহ থাকলে তার ফল ভোগ করা লাগবে, নেক থাকলেও ফল পাওয়া যাবে। কে বলছেন? একটা নেকির প্রয়োজন সম্পর্কে, একটা নেকির কি প্রয়োজন, কি দরকার। আজকে দুনিয়াতে আমরা আছি, বিশেষ করে যারা মাহফিলে আসছি, আল্লাহ কবুল করে লক্ষ লক্ষ নেকি আমলনামায় জমা হবে না? কিয়ামতের ময়দানে যদি একটা নেকির জন্য কেউ ঠেকা বাজে, ঠেইকে পড়ে, সারা কিয়ামতের ময়দানে ঘুরিয়া একটা নেকি সংগ্রহ করার সুযোগ আছে? বলে কেন নাই? আল্লাহ তাও কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। রব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, এত ভয়াবহ হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া মা সন্তান থেকে ভাইগে যাবে, সন্তানের পরিচয় দেবে না। কে দেবে না? তা মা যদি সন্তানের পরিচয় না দেয়, এমন কোন আপনার আপন আছে যে কিয়ামতের এই কঠিন ময়দানে আপনাকে কেউ নেকি দেবে? আর একটু আস্তে কর, চিন্তাও করা যায়, চিন্তাও করা যায়। এই নেকি সংগ্রহের জায়গা কিন্তু দুনিয়ায়, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই দুনিয়াটাই হলো নেকি সংগ্রহের জায়গা। কথা ঠিক না বেঠিক?